আসসালামু আলাইকুম। শিমুরেজা এমপি কলেজ আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তোমরা কেমন আছো? আমরা গত 17ই মার্চ থেকে আজ অবধি অ্যানালগ পদ্ধতিতে ফেস টু ফেস কোনো ক্লাস নিতে পাচ্ছি না বিধায় আমরা আবারও অনলাইন ক্লাসে ভার্চুয়ালভাবে ক্লাস নেওয়ার জন্য এসেছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার আগে আমরা গত সপ্তাহে কি নিয়ে আমরা আলোচনা করছিলাম বা শিখছিলাম তা নিয়ে একটু আলোচনা করব। আমাদের আজকে আমরা অধ্যায় 3 অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 3 অধ্যায়ের 4টি সংখ্যা পদ্ধতি যেমন বাইনারি, দশমিক, হেক্সা ও অক্টাল পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করছিলাম। আজ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে যোগ করা হয় সেটা শিখব। তো আজকে আমার শিক্ষণফল হচ্ছে বাইনারিতে যোগ করতে শিখবো আমরা এই ক্লাসে। এছাড়া হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে কিভাবে যোগ করতে হয় সেটাকে শিখবো। এছাড়া অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে কিভাবে যোগ করতে হয় সেটা শিখবো। তো প্রথমে আমরা শিখবো কিভাবে বাইনারিতে যোগ করা সম্ভব হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে বাইনারিতে যোগ। বাইনারি পদ্ধতিতে যোগের নিয়ম আরো সহজ, অর্থাৎ দশমিক পদ্ধতিতে আমরা যেভাবে যোগ করি ঠিক তেমনি ভাবেই আমরা বাইনারিতেও যোগ করব। তো বাইনারি যোগ 4টি নিয়ম মেনে চলে। আমরা লিখি। চারটি নিয়ম মেনে চলে। নিয়মগুলো হচ্ছে 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 1 ইকুয়াল টু 1, 1 যোগ 0 ইকুয়াল টু 1, 1 যোগ 1, 0 হাতে থাকে 1। অর্থাৎ বাইনারিতে যদি আমরা যোগ করতে চাই তাহলে 4টি নিয়ম ফলো করতে হবে, 4টি নিয়ম আমাদের অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1 এবং ব্যতিক্রম হচ্ছে আমাদের দশমিক পদ্ধতিতে 1 আর 1 যোগ করলে হয় 2, অর্থাৎ দশমিকে 1 আর 1 যোগ করলে হয় 2। কিসে? দশমিকে। আর বাইনারিতে 1 আর 1 যোগ করলে হয় 0 এবং হাতে থাকে 1, অর্থাৎ 1 আর 1 যোগ করলে হয় 1, 0। অর্থাৎ আমরা যে নিয়মটা ফলো করি 1, 2, 4, 8, এক্ষেত্রে আমরা যদি এই নিয়মে নিচে বাইনারি সংখ্যা বসিয়ে সংখ্যা তৈরি করি বাইনারি সংখ্যা, তাহলে এখানে যদি আমি 1 দিই আর এখানে যদি 0 দিই তাহলে এখানে হয় 2। সেক্ষেত্রে আমরা যদি 1 আর 1 যোগ করি তাহলে 1, 0 ঠিক আছে। কিন্তু আসলে আমরা
কিভাবে এই এক আর এক যোগ করছি আমরা একটু দেখি। তার আগে আমরা প্রথমেই দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে যোগ হয় সেটা আমরা আবারও নতুন করে শিখি। তো দেখা যাচ্ছে আমরা এখানে ৭৯ এবং ৫৮কে যোগ করব। এটা অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে 0 এবং ১ নেই। আমরা বাইনারি যোগ আজকে শিখব, কিন্তু তার আগে আমরা দশমিক যোগ সম্পর্কে একটু ধারণা নিব নতুন করে। যেমন ৯ আর ৮ যোগ করলে কত হয়? ৮ আর ৯ যোগ করলে হয় ১৭। এখন এই ১৭কে আমরা এখানে বসাতে পারি? এভাবে বসিয়ে কি ৭ ৫ ১২ এখানে বসাতে পারি? কখনোই না। সেক্ষেত্রে আমরা কি করি, এখানে এই ৭টাকে বসাই। কেন আমরা ১৭ না লিখে ৭ লিখছি সেটা আমরা দেখি। এখানে আমার আছে ১৭, ৭ ৯ আর ৮ যোগ করলে হচ্ছে ১৭, কিন্তু আমরা এখানে বসাবো কত? ৭। কেন ৭ বসাচ্ছি? আমরা জানি দশমিক পদ্ধতিতে দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ১০। এখন আমরা এই সংখ্যার যে সংখ্যাটি যোগ করব সেই সংখ্যার সাথে আমরা বেসটাকে বিয়োগ করে তারপরে অবশিষ্ট সংখ্যাটি বসিয়ে যোগ করি। যেমন দেখা যাচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যার বেস হচ্ছে ১০, তাহলে আমরা ১৭-এর সাথে যদি ১০কে বিয়োগ করি তাহলে হয় কত? ৭। তাহলে এই ৭কে আমরা এখানে বসালাম এবং বেসটাকে যে সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ এবং যোগ করব সেই সংখ্যা পদ্ধতির বেসকে আমরা কতবার বিয়োগ করছি সেই কয়বার আমার কাছে হাতে ১ থাকবে। যেহেতু আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যাকে একবার ব্যবহার করছি অর্থাৎ বেসকে, তাহলে আমার হাতে কত? ১। ঠিক তেমনি দেখা যাচ্ছে ৯ আর ৮ যোগ করলে যেমন হয় ১৭, ১৭ ৭ বসলো, হাতে থাকে ১। এখানেও কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি ১০ অর্থাৎ বেসটাকে বিয়োগ করছি একবার, বিধায় আমার হাতে রাখছি ১। এবার আসো শিক্ষার্থীবৃন্দ, ৭ ৫ কত? তাহলে ৭ ৫ ১২, ১২ হাতে ছিল কত? ১, তাহলে এখন হচ্ছে ১৩। এখানে আমার অবশিষ্ট অর্থাৎ সামনে আর কোনো সংখ্যা না থাকায় আমরা এই ১৩টাকে ১৩ বসিয়ে দিচ্ছি। ঠিক তেমনি আমরা বাইনারিতে যখন যোগ করব তখন যখনই আমার সংখ্যা বাইনারি সংখ্যা যেমন আছে 0 এবং 1, 1 থেকে অতিরিক্ত সংখ্যা আসবে তখনই আমরা বেসটাকে নিয়ে বিয়োগ করব। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা কিছু যোগ করে দেখি। ১ ১ ০ ০ ১ ০ ১, এটাকে আমরা যোগ করব। এটা একটি বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যা দিয়ে যোগ করব। তো 0 ১ ১ 0 ১ ১ 0 0 0 1 আর 1 কত হচ্ছে? 2। আমার এই নিয়মটা ফলো না করে আমি যদি 1 আর 1 যোগ করে কত করছি? দশমিকের মতো 2। এখন 2টাকে বাইনারিতে কি বসানো সম্ভব? কখনোই না। তাহলে কি হবে? আমার বাইনারি যে সংখ্যা সেই সংখ্যার অতিরিক্ত যদি আমার কোনো সংখ্যা যোগ করে আসে তাহলে আমরা বেসকে সেই সংখ্যার সাথে বিয়োগ করব। তাহলে বাইনারি সংখ্যার বেস কত? 2। তাহলে এটা আমার 1 আর 1 যোগ করে হচ্ছে 2। বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, বিয়োগ করলে কত আসে? 0। এখন বেসটা আমরা কয়বার ব্যবহার করছি? এটা তো আমার সংখ্যা যোগ করে, বেসটাকে আমি ব্যবহার করছি একবার। তাহলে আমার শিক্ষার্থীবৃন্দ হাতে কত? 1। তাহলে আমার হাতের 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। 2টাকে আমরা আবারও বেস দিয়ে বিয়োগ করলাম, তাহলে 0 আর হাতে কত থাকে? 1, কারণ বেসটাকে আমরা একবার ব্যবহার করছি, তাহলে সেই 1 এই। এখন আমরা যদি এই নিয়ম ফলো করি, এই নিয়ম ফলো করে যদি এই অঙ্কটা করি তাহলে দেখো কি হয়। 0 1 1 0 0 0 1 1 0 1 0 1, 0টাকে বসালাম, হাতে থাকলো 1,
এক আর এই এক কত হয়? শূন্য এক। শূন্যটাকে বসালাম, হাতের এক বসে গেল। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ এই 4টি নিয়ম ফলো করে আমরা যোগ করতে পারি, অথবা দশমিক সংখ্যা পদ্ধতি ঠিক যেভাবে আমরা যোগ করি সেভাবে আমরা যোগ করতে পারি। অর্থাৎ আমরা বাইনারি সংখ্যা অর্থাৎ 0 এবং 1 এর অতিরিক্ত যদি যোগ করে পাই তাহলে ভিত্তি দিয়ে আমরা কি করব? বিয়োগ করব। আমরা আরেকটা অঙ্ক করি। তিনটা এক সমান কত হয়? এখানে আমরা যদি এই নিয়ম ফলো করি তাহলে আমার হবে একে একে 0 1 আর এই এক যোগ করলে হয় 0 একে 1 1 একে 1, অর্থাৎ 3টা এক যোগ করলে হয় 1 আর 1, অর্থাৎ 1 2 4। এই নিয়মে যদি আমি বলি এখানে 1 আর এখানে 1 বসাই তাহলে এটা 1, এই 1 মানে হচ্ছে 2 আর এই 1 মানে হচ্ছে 1, তাহলে 2 আর 1 এ 3 হয়, অর্থাৎ 3টা এক যোগ করলে 3 হয়। কিন্তু আমরা যদি একটু ভিন্নভাবে অঙ্কটা করি, যেমন 3টা এক যোগ করলে হয় কত? 3। আমার বাইনারি সংখ্যার বেস কত? 2। তাহলে আমরা এখানে 2টাকে বিয়োগ করলাম, তাহলে কত হয়? 1। তাহলে আমার এখানে বসবে কত? 1, আর যেহেতু বেসটা একবার ব্যবহার করছি এর জন্য আমার হাতে আছে 1। আমি আবার আছে 3টা এক। 3টা এক যোগ করলে কত হয়? 3, আর এই হাতের 1 যোগ করলে হয় 4। এখন 4টাকে আমরা কি এখানে বসাতে পারবো না, কারণ এটা একটা দশমিক সংখ্যা। তাহলে আমরা কি করব? আমরা বেস দিয়ে বিয়োগ করব। যেমন 2 বিয়োগ করলে হচ্ছে কত? 2। 4-তে 2 বিয়োগ করলে অবশ্যই 2 আসে, কিন্তু আমরা এখানে 2 বসাতে পারবো না কারণ এটা একটা দশমিক সংখ্যা। এর জন্য আমরা বেসটাকে আবার ব্যবহার করব 0। তাহলে কত হচ্ছে? এখানে আমার বসবে 0। আমি বেসটাকে কতবার ব্যবহার করছি? একবার, দুইবার। তাহলে আমার হাতে কত? হাতে অবশ্যই 2। তারপর আসছে আমার 1 আর 1 যোগ করলে আসে 2, আর এই হাতের 1 যোগ করলে আসে 4। এখন 4টাকে তো আমরা ওখানে বসাতে পারছি না, আবারও সেই ভিত্তি দিয়ে বেস দিয়ে বিয়োগ করলাম 2 0। হাতে কত? যেহেতু বেসটা আমরা 2 বার ব্যবহার করছি তাহলে হাতে 2, তাহলে আমার হাতে হচ্ছে 2। এখন 2 হাতে 2 কি এখানে বসানো যাবে? কখনোই না। তাহলে বেস দিয়ে আমরা আবারও বিয়োগ করলাম, তাহলে 0। আর বেসটা যেহেতু আমরা একবার ব্যবহার করছি তাহলে হাতে 1। এখন এবার আমরা বেস দিয়ে বিয়োগ করে যে অঙ্কটা করলাম এবার একটু ভিন্ন অঙ্ক করি। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই নিয়ম অনুসরণ করে যদি আমরা অঙ্কটা করি তাহলে কত হয়? 1 1 0 1, এই 1 যোগ করলাম তাহলে 1 1, এই একটা বসলো, হাতে থাকলো 1। 3টা 1 আবার যোগ করলে কত হয়? 0 1, এই 1 যোগ করলে হয় 1 1 0, হাতে 1 1 1 0, হাতে 1। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক রকমের জটিলতা থেকে যায়। এর জন্য আমরা বেস দিয়ে বিয়োগ করে করে অঙ্ক করব। অর্থাৎ বাইনারি সংখ্যা 0 এবং 1 না হলে 2 4 5 আসলে আমরা অবশ্যই বেস দিয়ে বিয়োগ করে অঙ্ক করব। আমরা আবারও আরেকটা অঙ্ক করি। আমরা জানি 3টে এক সমান কত? 1 2 4, অর্থাৎ 4 আর 2 6 আর 1 7। তাহলে এখানে আসছে 3টে এক সমান 7 আর এই 1 1 সমান 7, অর্থাৎ 14। এখন আমরা এখানে যোগ করলে কি আমরা 14 পাচ্ছি সেটা আমরা দেখব। 1 আর 1 যোগ করলাম 2, 1 আর 1 যোগ করলে হয় 2। এখন 2টা আমরা এখানে বসাতে পারছি না, বেস
2 দিয়ে বিয়োগ করলাম 0। বেসটা কতবার ব্যবহার করলাম? একবার। 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর হাতের 1 অর্থাৎ 3। এর সাথে আমরা বেসটাকে বিয়োগ করলাম একবার, তাহলে এখানে থাকে 1, তাহলে আমরা এখানে দিচ্ছি 1। বেসটা যেহেতু আমরা একবার ব্যবহার করছি, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 আবারও 3, 3 এর সাথে আমরা বেসটাকে বিয়োগ করলাম, এখানে হচ্ছে আমার 1, আর বেসটা যেহেতু একবার ব্যবহার করছি আমার এখানে আসছে 1। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি আদতেও 14 পেয়েছি সেটা আমরা দেখব। 1, 2, 4, 8, তাহলে 8 আর 4 12 আর 2 14। তাহলে এখানে আমার 14 ছিল, এখানেও কিন্তু বাইনারিতে আমার সংখ্যা আসছে 14। তাহলে আমরা এই পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ বাইনারিতে যোগ করতে শিখলাম। এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যোগ করতে শিখব। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা যখনই রূপান্তর করছিলাম হেক্সা থেকে অক্টালে, তখন আমরা দেখছি যে 4 কোড নিয়ে আমাকে সংখ্যা বাইনারিতে নিয়ে আসতে হয়েছিল, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার বেস 16। এখন 16 সংখ্যাকে আমরা যখনই বাইনারিতে নিয়ে যাই তখনই অবশ্যই সেটা 4 কোডে চলে আসে। এজন্য আমরা 5কেও যখন বাইনারিতে নিয়ে আসবো সেটাকে আমরা অবশ্যই 4 কোডে নিয়ে আসবো। তাহলে আমরা এখন একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যোগ করি, 2টি হেক্সাডেসিমাল সংখ্যাকে, যেমন A7 ও B7 এবং A2। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই দুটি সংখ্যাকে আমরা কি করব? বাইনারিতে নিয়ে যোগ করব। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমার এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে রূপান্তর করা। তাহলে B7 সমান বাইনারিতে আসে আমাদের, আমি সূত্র ব্যবহার করি 1 2 4 8, তাহলে 1 1 1, তাহলে কত আসছে? 3টায় 1 সমান আসছে আমার 7। কিন্তু যেহেতু এটা আমার বি অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে আমার এখানে কোড আসবে 4টি। তাহলে এখানে আমরা একটা সামনে 0 দিয়ে 4 কোড করে নিব। দেখো শিক্ষার্থীবৃন্দ, 7-এর ক্ষেত্রে কিন্তু আমার 3টায় 1 আসলো, কিন্তু দেখো বি অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যায় বি সমান কত শিক্ষার্থীবৃন্দ? অবশ্যই বি সমান 11। তাহলে 11 যদি আমাকে করতে হয় তাহলে আমার বাইনারিতে কত আসে? আমার বাইনারিতে আসে 8 আর 2 10 আর 1 11। তাহলে এখানে আমার সংখ্যা আসছে 1 0 1 1। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ যে এখানে 7টাও কিন্তু ছিল আমার হেক্সাডেসিমাল সংখ্যা, কিন্তু সেখানে আমার কোড আসছিল 3টা। কিন্তু যেহেতু যখনই আমরা অন্য আরেকটি হেক্সাডেসিমাল সংখ্যার কোডকে বাইনারিতে নিয়ে আসলাম তখনই কিন্তু 4 কোডে চলে আসছো। এজন্য আমরা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যাকে যখনই বাইনারি সংখ্যায় নিয়ে যাব 4 কোডে নিয়ে যাব। তাহলে তারপর আমার আছে A2। এটাকেও আমরা কি করব? অবশ্যই বাইনারিতে নিয়ে আসব। A সমান কত? 1 0 1 0, অর্থাৎ A সমান 10, আর 2 সমান 1 0, সামনে 2টা 0 দিয়ে আমরা 4 কোডে করে নিব। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে আমরা যোগ করব। কোন নিয়মে? একই নিয়মে আমরা বাইনারি এই নিয়ম ফলো করব, এবং আমার যদি বাইনারি সংখ্যার ঊর্ধ্বের সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যার মতো সংখ্যা চলে আসে, অর্থাৎ 0 1 না হয়ে যদি 2 3 আসে, তাহলে অবশ্যই আমরা ভিত্তি দিয়ে বিয়োগ করে আমরা যোগ করব, এবং ভিত্তিটাকে যে কয়বার আমরা বিয়োগ করব সেই কয়বার আমার হাতের সংখ্যা থাকবে সেই কয়টা 1। তাহলে আমার B7 সমান আসে 1 0 1 1 আর
শূন্য এক এক এক। আর A2 সমান আসে শূন্য এক শূন্য 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 এক শূন্য এক। তাহলে আমরা এখানে লিখতে পারি B7 = A2। তাহলে এখানে আমরা যোগ করি 1 0 = 1 1 1 সমান কত 2। আমরা বেস দিয়ে বিয়োগ করলাম 0, বেসটাকে একবার ব্যবহার করছি, আমার হাতে থাকে 1, এখানে 1 আছে, তাহলে এই আর 1 এই 1 2, এটা অবশ্যই যোগ, এটা ছিল হাতের 1 আর এই 1টা হচ্ছে এই 1, আর এখানে তাহলে 2 আসলো, আমরা অবশ্যই আবার বেস দিয়ে বিয়োগ করলাম 0, বেসটাকে একবার ব্যবহার করছি, বিদায় আমার হাতে থাকছে আবারও 1। তো 0 0 আমাদের 0 আসে, আর হাতের 1 যোগ করলাম, তাহলে 0 1 এ অবশ্যই 1। তারপরে আসে আমার 1 0 সমান 1, 1 আর 1 যোগ করলে আসে 2, বেস দিয়ে বিয়োগ করলাম 0, যেহেতু বেসটা একবার ব্যবহৃত হচ্ছে হাতে থাকছে আবারও 1। 0 0 কত হয় 0, হাতের 1 যোগ করলে আসে 0 1 এ 1, হাতে কিছুই থাকে না, আর 1 আর 1 যোগ করলে আসে 2। আমরা আবার করি, হাতে কিছু নেই, 1 আর 1 যোগ করলে আসে 2, আমরা বেসটাকে বিয়োগ করলাম 0, বেসটা যেহেতু একবার ব্যবহৃত হচ্ছে হাতে থাকলো 1। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি হেক্সা টু হেক্সা যোগ করতে চাই বাইনারিতে, তাহলে আমাদেরকে কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যোগ করতে হবে। এক্ষেত্রে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যোগ করতে শিখতে পেলাম। এবার আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে নিয়ে যোগ করব সেটি আমরা দেখব। শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় আমাদের উদ্দীপকে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা থাকে এবং এদেরকে বলা হয় বাইনারিতে এনে বিয়োগ করতে। তো আমরা যদি অক্টাল এবং হেক্সা থাকে, তাহলে হেক্সা সংখ্যাকে আমরা 4 কোডে নিয়ে বাইনারিতে নিয়ে আসবো এবং অক্টালটাকে আমরা নিয়ে আসবো 3 কোডে। তো যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে এনে যোগ করলাম 4 কোড এনে, এবার আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে এনে যোগ করব। তো আমরা অক্টাল সংখ্যা নিই, অক্টাল সংখ্যা নিলাম যেমন 7 5 ও 5 7, এই দুটি সংখ্যাকে আমরা কি করব, বাইনারিতে এনে যোগ করব। আমরা এই সংখ্যা দুইটি যে অক্টাল সংখ্যা কিভাবে বুঝতে পারছি, অবশ্যই ব্র্যাকেটের নিচে আমাদের বেস দেওয়া আছে 8, এর জন্য আমরা অক্টাল সংখ্যাকে চিনতে পেরেছি, যেহেতু অক্টাল সংখ্যার বেস 8। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমরা এটা যোগ করব বাইনারিতে নিয়ে, তাহলে এই অক্টাল সংখ্যাকে আমরা প্রথমে নিয়ে আসব বাইনারিতে। তাহলে 7 আর 5, 7 5কে আমরা যদি বাইনারিতে আনি তাহলে কত হয়, 5 সমান আসে 1 0 1, কিভাবে আসে 1 2 4 8, 5 করতে গেলে আমাদের কি করতে হবে, 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, তাহলে 4 আর 1 5। 7 সমান আসে আমার কত, 3টা 1, অর্থাৎ 4 2 6 আর 1 7। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কোড ছিল, আমরা 3 কোডে নিয়ে আসলাম, কারণ অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। সেই সর্বোচ্চ সংখ্যাকে যখনই আমরা বাইনারিতে নিয়ে আসলাম, আমাদের কিন্তু 3 কোড আসছে, আমাদের অতিরিক্ত আর কোনো কোড আসেনি। এর জন্য আমরা অক্টাল সংখ্যাকে অবশ্যই কি করব, 3 কোডে নিয়ে আসবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা জিনিস একটু শিখি, এখানে একটু সংখ্যা বাড়িয়ে দিই 0।
এক্ষেত্রে যদি আমার শূন্য থাকে তাহলে কি করতে হবে, এই শূন্য সমান আমাদের অবশ্যই 3টা শূন্য নিয়ে আসতে হবে। ঠিক আছে, তা আমরা সংখ্যাটাকে একটু চেঞ্জ করি বোঝার সুবিধার্থে। এটা 7 5 থাকলো, এটাকে আমরা নিয়ে আসলাম 5 2, তাহলে আসে 7 5 সমান আসে 1 0 1, 7 সমান আসে 1 1, এবং 5 2 সমান আসে 1 5 সমান আসে 1 0 1, আর 2 সমান আসে কত 1 0। কিন্তু যেহেতু আমাদের 3 কোডে আনতে হবে সেজন্য সামনে একটি শূন্য দিয়ে আমাদের কোডটাকে পূরণ করলাম। এখন আমরা সংখ্যাটা বসাই 75, এটি একটি অক্টাল সংখ্যা, এটি একটি অক্টাল সংখ্যা। তো 75 সমান আমার বাইনারিতে আসে 1 1 1 1 0 1। 52 সমান আসে আমার 0 1 0 1 0 1। এটাকে আমরা এবার অক্টাল সংখ্যাকে এবার আমরা বাইনারিতে আনলাম। এবার আমরা বাইনারিতে যোগ করব কোন নিয়মে, এই 4টি নিয়মে, এবং আমার অতিরিক্ত দশমিক পদ্ধতিতে যেভাবে যোগ করা হয় সেই নিয়মটাও ফলো করব, অর্থাৎ বেস দিয়ে বিয়োগ করে। 1 0 সমান আসে কত, 1 0 সমান আসে 1, 0 1 সমান আসে 1, 1 0 সমান আসে 1, 1 1 হয় কত 2, 1 1 0 হাতে থাকে 1। আমরা এটাকে কিভাবে করছিলাম, দশমিক পদ্ধতিতে, অর্থাৎ 1 আর 1 যোগ করলে আসে 2, আমরা বেস দিয়ে এটাকে বিয়োগ করলাম 0, যেহেতু বেসটা একবার ব্যবহৃত হয়েছে আমাদের হাতে থাকলো 1। এবার আসো 1 আর 0 কত হয়, 1 0 1 হয়, হাতের 1 যোগ করলে আসে 2, এর সাথে আমরা বেসটাকে বিয়োগ করলাম, তাহলে আসলো 0, বেসটা যেহেতু একবার ব্যবহৃত হচ্ছে হাতে থাকলো 1। এবার আসো 1 আর 1 যোগ করলে আসে 2, হাতের 1 যোগ করলে আসে 3, 3টাকে আমরা এবার কি করব, দশমিক পদ্ধতির মতো বেসটাকে বিয়োগ করব, বাইনারি 2, তাহলে এখানে আসে কত 1, তাহলে এখানে 1, বেসটা যেহেতু একবার ব্যবহৃত হচ্ছে তাহলে এখানে আমার আসলো হাতের 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়েও যোগ করতে শিখছি। এছাড়া আমরা বলবো যে যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং একটি অক্টাল সংখ্যা থাকে তাহলে আমরা অবশ্যই এইভাবে আমরা যোগগুলো করব। তো আমরা আরেকটা অঙ্ক করি। এবার আমাদের সংখ্যা থাকবে হেক্সাডেসিমাল সংখ্যা এবং অক্টাল সংখ্যা, যেমন A2 16 ও 7 3 অক্টাল। এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব কিভাবে, বাইনারিতে। তাহলে আমরা এই সংখ্যাটাকে অবশ্যই প্রথমে বাইনারিতে আনবো, তারপর এই সংখ্যাটা আমরা বাইনারিতে আনবো। তাহলে এর সমান আমার কত আসে, এর সমান আমরা জানি 10, 1 0 1 0, অর্থাৎ 10। 2 সমান আসে কত, 2 সমান আসে 1 0, কিন্তু আমার এখানে যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা সেহেতু আমাদের 4 কোড আনতে হবে। যেহেতু এর 4 কোড, আমার এখানে অতিরিক্ত কোনো কোড লাগলো না, কিন্তু যেহেতু 2 সংখ্যায় আমার 1 0 আসছে, ওখানে কোড 2টা, সেজন্য আমরা অতিরিক্ত 2টা কোড নিই। এবার আমরা অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে আসবো। 7 3, 7 সমান আসে 3টা 1, এবং 3 সমান আসে 1 1। যেহেতু 3 সমান 1 1 আসছে, এক্ষেত্রে আমার আরেকটি কোড বাড়াতে হবে, অর্থাৎ 0 সামনে 0 দিয়ে আমরা কোডটাকে পূরণ করলাম। এখন এই সংখ্যা 2টা আমরা বসিয়ে যোগ করব। তাহলে A2 সমান আসছে আমার 1 0 1 0 0 0 1 0, এবং অক্টাল সংখ্যা সমান আসছে আমার 0 1 1 1 1 1। যোগ করব আমরা এই নিয়ম অনুসারে, 0 1 1 1 1 0, হাতে থাকে 1। এখন কি করে 1 1 0 আর হাতে থাকে 1, আমরা তো জানি 1 আর 1 যোগ করলে 2, বেসটাকে আমরা বিয়োগ করলাম 0,
হাতে যেহেতু বেসটা একবার ব্যবহৃত হচ্ছে, হাতে 1, 0 0 0, হাতের 1, 0 আর 1, 1 0 1 1 0 1 1 1 1 0, হাতে 1 0 1 1 1 করতে 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আজকে বাইনারি যোগ করতে যে আমরা শিখলাম বাইনারির 4টি নিয়মে আমরা যোগ করি। 0 যোগ 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 ইকুয়াল টু 0 এবং হাতে থাকে 1। তো আমরা এই পর্যায়ে বাইনারি থেকে বাইনারিতে যোগ করতে শিখলাম। হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমালকে বাইনারিতে নিয়ে যোগ করতে শিখলাম। অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যোগ করতে শিখলাম এবং শিখলাম অক্টাল এবং হেক্সাডেসিমালকে কিভাবে বাইনারিতে নিয়ে যোগ করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমার ক্লাস এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।